মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে দেখো সকাল সকাল চলে এসেছিলাম একটু আমাদের বাড়ির বাগানে। তো সেখানে দেখো কত ছোট ছোট প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে। আর এখানে দেখো গাছে একটা মোচাও হয়েছে, এই মোচাটাকে পেড়ে নিয়ে যেতে হবে কারণ মোচার ঘন্ট খেতে হবে সেজন্য। আর এখানে দেখো প্রজাপতিগুলো দেখে এত ভালো লাগলো সেই জন্য একটু ভিডিওটা ক্যাপচার করে নিলাম। আর এখন চলে এসেছি রান্নাঘরে রান্নার জোগাড় কিছুটা করেছি, করে এখন বসিয়ে দিয়েছি লাউ চিংড়ি। অল্প একটু লাউ ছিল আর চিংড়ি মাছও অল্পই ছিল, সেজন্য লাউটা দিয়ে চিংড়ি মাছটা বসিয়ে দিলাম। এটা কিন্তু আমার ছেলে খেতে খুব ভালোবাসে, সেজন্য লাউটা যখনই মোটামুটি করি চিংড়ি মাছ থাকলে চিংড়ি মাছ দিয়েই করি। আর এখন চলে এসেছি ছেলেকে স্কুলে দিয়ে একটু গল্প টল্প করে ছেলের যখন পরীক্ষা শেষ হয়ে যাবে তারপরে ওকে নিয়ে বাড়ি চলে যাব। এখন ওর অ্যানুয়াল পরীক্ষা হচ্ছে। আর এখানে দেখো ছেলে স্কুলের পাশেই কিন্তু যে স্কুলটা, এটা হচ্ছে আমার স্কুল, মানে আমি যে হাই স্কুলে পড়তাম সেই স্কুল। যারা আমার ভিডিও আগে দেখেছো তারা তো অবশ্যই জানো, তার একবার তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানটা আমরা সবাই মিলে বসে গল্প করতাম, যখন ছেলে প্রেপে পড়তো 1:30টায় ছুটি হয়ে যেত তখন সবাই মিলে বসে গল্প করতাম। এই জায়গাটা অনেক দিন পরে আসলাম, ওই জন্য একটু শেয়ার করে নিলাম। আর এখানে দেখো আমি এখন বাড়ি চলে এসেছি, এসে দুপুরবেলা একটু কাজে লেগে পড়েছি। কাজ মানে এটা কিন্তু বিশাল কাজ বলতে এই যে দেখতে পাচ্ছ তোমরা, কৌটো আমার ঘরে ছিল, আমি মোটামুটি কোনো জিনিসই ফেলি না। দেখো এখানে একটা বালতি ভাঙা রয়েছে, বালতি ভাঙাতেও একটা গাছ বসিয়ে দিয়েছি। এই যে এখানে কৌটোগুলো কেটে তারপরে ফুটো করে নিয়েছি, এগুলোতেও গাছ বসাবো। আর এখানে একটু কৌটোগুলো রং না করলে দেখতে ভালো লাগবে না, সেই জন্য একটু রং করে নিচ্ছি। আর ওই যে ওপাশে দেখতে পাচ্ছ একটা কৌটো কালার হয়ে গিয়েছে, আর এই কৌটোটাও করছি বসে বসে কালার। তারপরে রংটা শুকিয়ে গেলে তারপরে এখানে মাটি পটিং করে গাছ বসাবো, তখন অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে কী গাছ বসালাম। তো এখন মনোযোগ সহকারে রংটা করে নিই। আর এই রংটা হাতে লাগলে সহজে উঠতে চায় না, সেজন্য একটু সাবধানেই করতে হয়, হাতে লাগুক বা নিচে মেঝেতেই পড়ুক, সেই জন্য উঠতে চায় না বলে সহজে একটু রং ঠং সাবধানে করতে হচ্ছে। আর আমি কিন্তু খুব গাছ পাগল, গাছ আমি দেখতে লাগাতে খুবই ভালোবাসি, সে ফুলের গাছ হোক বা যে কোনো ইনডোর প্ল্যান্ট হোক। তো চলো রং কমপ্লিট করে নিই। এগুলো হচ্ছে লেমন গ্রাস, এগুলো যে শুকিয়ে যায় তারপরে আমি এগুলোকে একদম ভালো করে ধোবো, ধুয়ে এটাকে কুচি কুচি করে কেটে রেখে দেবো। রান্নায় ব্যবহার করবো, চায়ে ব্যবহার করবো, ফোটালে কিন্তু একদম দারুণ স্মেল পাওয়া যায়। তো লেমন গ্রাসের গাছটা তোমাদের এর আগে আমি একদিন শেয়ার করেছিলাম। তো এখন তো শীতকাল, পাতা অনেকদিন শুকনো হয়ে যাচ্ছে, সেজন্য কেটে এটাকে এবার আমি প্রিজার্ভ করে রেখে দেবো। এখানে দেখো কিছু গাছ নিয়ে এসেছি, এগুলোকে রিপোর্ট করব। কিছু নতুন গাছ আছে, কিছু পুরনো গাছ আছে, তার জন্য মাটিটা রেডি করে নিচ্ছি। আর এখানে কালঞ্চ আছে, কিছু ঝাউ গাছ আছে। আর এইখানে ছোট ছোট চারা বসিয়েছিলাম বেশ কিছুদিন আগে। কসমস লাগিয়েছি, চন্দ্রমল্লিকা লাগিয়েছি, আর রক্তগাঁদা লাগিয়েছি, স্টক লাগিয়েছি, নানান রকম সিজনাল ফুল আছে, ক্যালেন্ডুলা আছে, ন্যাস্টিশিয়াম আছে, প্রচুর গাছ আছে। তো তোমাদেরকে অবশ্যই ফুল ফুটলে তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করবো, তোমরা তো দেখতেই পাবে তখন। আর এখানে দেখো কালঞ্চটা আমার রিপোর্ট হয়ে গিয়েছে, রিপোর্ট করে আমি জালনায় এনে বসিয়ে দিয়েছি কারণ এটা বেশি রোদ লাগে না। আর আমি এখন চলে এসেছি রাতেরবেলা আমার ছেলের বন্ধুর বার্থডেতে। তো যেহেতু এক্সাম চলছে তো সেই জন্য সেরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর আমার ছেলে এই পাশে দাঁড়িয়ে রয়েছে, কি দেখছি জানি না ওদিকে তাকিয়ে। তো আর এখানে ছেলের বান্ধবীরা সব একদম ঘিরে ধরেছে ওকে, যার বার্থডে সে মাঝখানে দাঁড়িয়ে আছে, তার মাথায় টুপি নেই। আর এখানে তার বার্থডে হচ্ছে দেখো। আর বাচ্চাদের বার্থডে মানে বাচ্চারা কিন্তু খুব মজা পায়, আর তার সঙ্গে আমরাও খুব মজা করি। যদিও ছেলের বান্ধবীর বার্থডেতে গিয়ে আমরাও খুব মজা করেছি, আনন্দ করেছি, খাওয়া দাওয়া। একটু পোস্ট করতে একটু লেট হয়ে গেল, কিন্তু যাই হোক তোমরা অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার তো অবশ্যই করো যদি ভালো লেগে থাকে। আর
নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে তো আবার ভিডিও শেয়ার করব, তখন আবার দেখা হবে। আর আজকে বেশি কিছু বলতে পারলাম না, আর বেশি কিছু দেখাতেও পারলাম না, কারণ ভিডিও বেশি করে করাও হচ্ছে না, বেশি করে ক্যাপচার করা হচ্ছে না এক্সামের কারণে। তোমাদের তো আগেই বললাম। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আর ছোট করে একটা কমেন্ট করো, কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আর চলো আজকে দেখো ছেলেরা একটা সুন্দর স্মৃতি সবাইকে আমরা দিয়ে যাচ্ছি, যেহেতু ছোটোবেলার স্মৃতি। তো টাটা, বাই বাই, গুড নাইট।